৬৫ বছর বয়সে আমেরিকান মিস্টার স্যান্ডার্স কি এমন করলেন যার জন্যে সারা পৃথিবী জুড়ে তাঁর তৈরি ব্র্যান্ড এত পপুলার হয়ে গেল। মিস্টার স্যান্ডার্স ৫ বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। ক্লাস 7-এ পড়ার সময় তাকে ঘর ছেড়ে দিতে হয় তার সৎ বাবার অত্যাচারে। এরপরে তাকে জীবন ধারণের জন্য নানা ধরনের পেশার মধ্যে যুক্ত হতে হয়। কি না করেছেন, যেটা পারতেন খুব ভালো সেটা হচ্ছে তিনি খুব সুন্দর রান্না করতে পারতেন এবং তিনি চিকেনটা খুব ভালো বানাতে পারতেন। 60 বছর বয়সে তিনি ক্যানটাকি বলে একটা জায়গার একটা গ্যাস স্টেশনের পাশে সামান্য একটু জায়গায় তার একটা ক্যাফে তৈরি করলেন, স্যান্ডার্স ক্যাফে। তার ওই চিকেন রেসিপির গুণে খুব সুন্দর চলছিল, কিন্তু সেখানেও নেমে এলো দুর্ভাগ্য। সেই রাস্তা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। পরবর্তী সময়ে তিনি ভাবলেন তাঁর তৈরি এই রেসিপি তিনি অনেক হোটেল রেস্তোরাঁর মধ্যে পৌঁছে দেবেন, তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি বিজনেস করবেন। তার জন্যে আমেরিকার নানা শহরে তিনি ঘুরে বেড়াতে লাগলেন তার ওই রেসিপি ট্রাই করানোর জন্যে। কেউ তার রেসিপি গ্রহণ করলো না। 1009টা এরকম রিজেকশন তার জীবনে এলো, তবুও তিনি থেমে থাকেননি। 1010 নম্বর প্রপোজাল নিয়ে তিনি এলেন মিস্টার হারম্যানের কাছে। মিস্টার হারম্যান তার রেসিপি টেস্ট করে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তার সঙ্গে চুক্তি সাইন করলেন এবং মিস্টার হারম্যান এই রেসিপিটার একটা নাম দিলেন। ওই যেখানে থেকে তিনি স্যান্ডার্স ক্যাফে তৈরি করেছিলেন সেই ক্যানটাকি ফ্রায়েড চিকেন এই নাম দিয়ে এই ব্র্যান্ডটার নাম করলেন। খুব অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে এই রেসিপির এই ব্র্যান্ডের এত পপুলারিটি হয়ে গেল যে আর কোনো দিন পেছন ফিরে তাকাতে হয়নি। ৭৪ বছর বয়সে মিস্টার স্যান্ডার্স আর বিজনেসের ধাক্কা সামলাতে পারছিলেন না, এত এত চাপ। তিনি $2 লক্ষ বিনিময়ে এই ব্যবসা ইনভেস্টারদের হাতে তুলে দিলেন। তাঁর তৈরি এই ব্র্যান্ডটির নাম কি জানেন? KFC।